হাই এভরিওয়ান, আমি অষ্টমী। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই তুমি ইনশর্ট থেকে কিভাবে এডিট করো, তাই তো? তো চলো আজকে তোমাদের আমি সেটাই শেখাবো যে আমি ইনশর্ট থেকে কিভাবে এডিট করি। তাহলে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, তাহলে চলো ইনশর্ট থেকে কিভাবে এডিট করতে হবে আমি তোমাদেরকে একটু শেয়ার করি। সবার ফার্স্টে তোমাদেরকে বলে দিই ইনশর্ট কিভাবে ডাউনলোড করবে, ঠিক আছে? সবার ফার্স্টে আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে নিচের দিকে দেখতে পারবে সার্চ অপশন, ওখানে তুমি সার্চ করবে ইনশর্ট। ওকে, ইনশর্ট বলে সার্চ করবে, তারপর দেখতে পারবে যে ইনশর্ট অ্যাপটা কিন্তু চলে এসেছে। এই অ্যাপটা কিন্তু তোমাদেরকে প্রত্যেককেই ডাউনলোড করে নিতে হবে। এডিট করবো সেটাতে চলে যাই। দেখো সবার ফার্স্টে ইনসার্টে চলে এলাম। ইনসার্টে যাওয়ার পর এখানে তোমরা ভিডিও এডিট করবে যদিও, তো সবার ফার্স্টে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর নিউ পেজ দেখাচ্ছে, প্লাস আইকন ক্লিক করলে দেন তোমরা যারা ভিডিও ফটো মানে নিজের একটা ফটো দিয়েও ভিডিও বানাতে পারো, অথবা কিছু ভিডিও ক্লিক নিয়েও কিন্তু সেটা ভিডিওটা বানাতে পারো। আমি নিজের ফটো এবং কিছু ভিডিও ক্লিক নিয়ে ভিডিওটা বানাবো। তাহলে কিভাবে, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ভিডিও দেখাচ্ছে, তারপর ফটো দেখাচ্ছে, অল, তাই তো? এই তিনটে কিন্তু সেটিং আছে। তো আমি সবার ফার্স্টে ফটো চুজ করব। আমার ফার্স্টে ধরো আমি এই ফটোটাই নিলাম। ওকে, নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা টিক চিহ্ন দেখাচ্ছে, এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর ফটোটা কিন্তু চলে এলো আমাদের, তাই না? দেন এটা একটু সরিয়ে এখানে একটা প্লাস আইকন আছে, এখানে সবার লাস্টে যেতে হবে কিন্তু। তারপরে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে তারপরে এখানে ভিডিও আর ফটো দেখাচ্ছে, তাই না? আমি একটা ফটো নিলাম, ফটো নেওয়া শেষ, এবার আমি ভিডিও নেব কিছু। আমার এই একটা সেলফি মুডের ভিডিও, আর একটা হাঁটেছে এই একটা ভিডিও, আর একটা নিচের অ্যাচিভমেন্টের, এই তিনটা আমি ভিডিও সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এরকম দেখাচ্ছে। ওকে, পরপর কিন্তু এরকম হয়ে যাবে। তো তোমরা মানে এবার এই ভিডিওটার মধ্যে দেখো ক্যানভাস দেখাচ্ছে, এর উপরে ক্লিক করে 9:16 যেটা দেখাচ্ছে সেটাতে আমাদের নিতে হবে। দেন এখানে পাশে দেখো ডবল টিক দেখাচ্ছে আর আর সিঙ্গেল টিক দেখাচ্ছে, আমাকে ডবল টিকের ওপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই টু অল দেখাচ্ছে, এর উপরে ক্লিক করতে হবে। তাহলে কি হবে যে ভিডিওটা পুরোটাই কিন্তু একই সাইজের ভিডিওটা হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি ধরো চাও যে আমি এই যে ফটোটা এতটা আছে, তো এতটা ফটো আমি নেব না, কেটে এইটুকু করা দরকার, তো তুমি এইটুকু কেটে নিতে পারো। তারপরে এই ভিডিওটা ধরো সামনের দিকটা আমার ভালো লাগছে না, তাহলে কি সামনের দিকটা একটু তুমি এমনি করে কেটে নিতে পারো। ফার্স্টে ভিডিওটার উপরে ক্লিক করবা বা ফটোটার উপরে ক্লিক করবা, যেটা তোমার খুশি, এমনি করে তারপর তোমরা কিন্তু কাটতে পারো। ভিডিওটা একটু একটু করে কেটে নেবে সামনের দিক করে, তারপর পিছনের দিক করে, যদি ভালো না লাগে লাস্টেরটা, এরকম করে তোমরা কিন্তু কেটে কেটে অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আছে, এমনি করে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। আচ্ছা, এটা তো কমপ্লিট হলে এবার তুমি চাইছো যে এই ফটোটাতে আমি ধরো যেটা ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে ব্ল্যাক কালারের, সেটাকে আমি চাইছি না, আমি পুরো ফটোটাই দিয়ে দিতে চাইছি। তাহলে ফটোর উপরে ক্লিক করবে নিচের দিকে, তাই না? ক্লিক করে মানে যেটা ফটোটা আছে সেটা ফটোটা ধরে এমনি করে বড় করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি চাইছো যে আমি কিছু লিখবো, তাহলে দেখো এখানে টেক্সট অপশন আছে, এর উপরে ক্লিক করবে, আবার টেক্সট দিয়ে তুমি যা খুশি তুমি লিখে কিন্তু এখানে টাইপিং করতে পারো। ওকে, টাইপিং করা হয়ে গেলে এখানে প্লাস আইকন আছে, এর উপরে ক্লিক করবে, তারপরে কিন্তু তুমি কিন্তু এমনি করে অ্যাডজাস্ট করে নিতে পারো যেখানে তুমি আর কি লেখাটা লিখতে চাইছো। সাপোজ আমি এই ভিডিওতে হাই লিখলাম, তো আমি এটুকু অ্যাডজাস্ট করে হাইটা লিখে দিলাম। তারপরে ধরো তুমি তারপর নেক্সট যদি কিছু জিনিস লিখতে চাও, এবার টেক্সট অপশন আছে, ঠিক আছে? টেক্সটে তুমি কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি ব্যাস হয়ে গেল তোমার। এমনি করে তারপরে যদি ভাবো যে আমি এই হাইটা আছে পুরোটাতেই চাই যে পুরো ভিডিওটাতেই একই জিনিস থাকুক, তাহলে তুমি তাই করতে পারো। অথবা তুমি যদি চাও যে আমি না একটু করা কিছু লিখবো, এতটুকু এতটুকু থাকবে লেখাটা, তাও করতে পারো। ঠিক আছে, বা তুমি কিছু নেক্সট লিখতেও চাও, নেক্সট কিছু লিখবে, ধরো আমি নর্মালি বোঝাচ্ছি, ধরো হ্যালো লিখবো নেক্সট ভিডিওটাতে, মানে এই ভিডিওটাতে আমি হ্যালো লিখতে চাই, তাহলে এখানে হ্যালো লিখলাম, বা তোমরা এমনি করে অ্যাডজাস্ট করে নিতে পারো, যেখানে খুশি লেখাটা দিতে পারো। ঠিক আছে, আমি ধরো এখানে দিতে চাইলাম, এমনি করে করতে পারো। বুঝতে পারলে? এরকম করে ধরো ফার্স্টে ফটোটাতে আমার হাই লেখা থাকছে, তারপরেটাতে হ্যালো, বুঝতে পারলে? এমনি করে কিন্তু পরপর করে তোমরা কিন্তু লিখতে পারো। অ্যাডজাস্ট করার মানে হয়ে গেলে তখন আবার টিক মার্ক দিয়ে দেবে। ওকে, হয়ে গেল। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ এই নিচের দিক করে দেখো ইনসার্ট বলে লেখা যাচ্ছে, তাই না? ইনসার্টের উপরে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, ক্রস চিহ্নের উপরে ক্লিক করবা, দেখতে পাচ্ছ এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করবা, ফ্রি রিমুভ ক্লিক করলে তাহলে কি হলো, ধরো তোমাকে একটা অ্যাড দেবে, সেটা তুমি দেখলে, অথবা তোমার কোনো কিছু আবার অ্যাড নাও দিতে পারে। ওকে, তো দেখো আমার এটা ইনসার্ট লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেল ভিডিওটা থেকে। বুঝতে পারলে? এমনি করে কিন্তু তোমরাও কিন্তু ইনসার্ট লেখাটা রিমুভ করতে পারো। ওকে, তো তারপরে কিছু চাইছো যে আমি কিছু স্টিকার দেব, স্টিকার, তারা স্টিকার দেবে, দেখো স্টিকার বলে লেখা আছে এখানে।
লিখতে পারো, ঠিক আছে। তারপর এখানে স্টিকারে চলে যেতে পারো। এখানে ভালো ভালো ধরো অনেক কিছু এখানে সার্চ করতে পারো, অথবা ধরো এই সমস্ত তোমার যা যা স্টিকার দরকার হবে বা যেটা তোমার খুশি, ঠিক আছে, স্টিকার চুজ করে ভিডিওর মধ্যে দিতে পারো। ওকে, এইটুকু হয়ে গেল। তারপরে ভয়েস ওভার দিয়ে তুমি কিভাবে ভিডিও বানাবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই, ঠিক আছে। ভিডিওর মধ্যে কিভাবে ভয়েস ওভার দেবে, দেখো এখানে অডিও বলে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, সেকেন্ড অপশন অডিও, এর ওপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো রেকর্ড বলে লেখা আছে, দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করা হলো। তারপরে তুমি যখন কিছু কন্টেন্ট, ধরো কিছু কন্টেন্ট যে আপনিও কি চান আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে বাড়ি বসে ইনকাম করতে, ধরো তুমি এটাই তুমি ভয়েসে বলবে। ওকে, তো তখন তুমি কি করবে, এই রেড চিহ্নটাকে ক্লিক করবে। এখানে দেখো টাইমার হচ্ছে, এরপর থেকে তুমি বলতে লাগবে, ঠিক আছে। 3 2 1, তারপর থেকে তুমি বলতে লাগবে যে এই জিনিস যে বাড়ি বসে কাজ যা খুশি তুমি কিন্তু বলতে পারো। ওকে, এক চান্সে বলতে পারো, অথবা তুমি থেমে থেমে বলতে পারো, ঠিক আছে। ধরো এতটুকু হয়ে গেল, তুমি ধরো এই ভয়েসটা শুনতে চাইছো, কিভাবে শুনবে, এখানে প্লাস ক্লিক করলে, প্লাসে ক্লিক করার পর এমনি করে এরপর এমনি করে ভয়েসটা তুমি এখান থেকে শুনে নিতে পারো। যদি ভালো লাগে তোমার, ভালো লাগলে ঠিক আছে, আর যদি না ভালো লাগলে এটাকে ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। তারপর আবার ট্রাই করতে পারো, বুঝতে পারলে, আবার ট্রাই করতে পারো সঠিকভাবে। এমনি করে কিন্তু তুমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাবে। ওকে, ভয়েস ওভার দিলে কপিরাইটও পড়বে না, কিচ্ছু না। ওকে, বা তুমি ধরো বেশিক্ষণ একটানা কিছু বলতে পারবে না, তাহলে কি করবে, এ দেখো দেখতে পাচ্ছ টাইমার হচ্ছে, দেখো। এমনি করে বললে, এইটুকু বললে হয়ে গেল। তারপর আবার স্টপ করলে, তারপরে আবার অন করলে, মানে তারপরে কিছু বাক্য তুমি বলবে, ঠিক আছে। এমনি করে কেটে কেটেও কিন্তু তুমি ভিডিওটা বানাতে পারো, মানে ভয়েস ওভারটা দিতে পারো, বুঝতে পারলে। দেখো আবারও এরকম তুমি যতবার খুশি কেটে কেটে কিন্তু ভয়েস ওভার দিতে পারো, কোনো অসুবিধা হবে না, বোঝা গেছে। একদম, ব্যাস এইটুকু তো বুঝতে পারলে, এখানে টিক চিহ্ন হয়ে গেল, এই দেখো। তারপর ধরো ভয়েস ওভারের মধ্যে কিছু জিনিস তোমার লাস্টের দিকে ভুল হয়েছে, ভুল হলে কি করবে, এই ভয়েস ওভারের ভিডিওটা আছে এর উপরে ক্লিক করবে। তারপরে দেখো এমনি করে তুমি কাটতেও পারবে, বুঝতে পারলে। এমনি করে কেটে কেটে একটু অ্যাডজাস্টও করে নিতে পারবে। ব্যাস টিক চিহ্ন করে দিবা, হয়ে গেল। এটা হয়ে গেল, টাইপিং লেখা তো শিখিয়ে দিলাম। তারপর ধরো ভিডিওর মধ্যে তুমি একটু এডিট করতে চাইছো, এবার কিভাবে এডিট করবে, দেখো দেখো এখানে ইফেক্ট বলে অপশন দেখাচ্ছে, তাই না, এর উপরে ক্লিক করলে, ক্লিক করার পর আবার ইফেক্ট, এর মধ্যে কোনো ইফেক্ট নিতে পারো, তুমি যে যা খুশি ইফেক্ট নিতে পারো। কিন্তু সব থেকে বেটার যেটা মনে হয় আমার, দেখো এরকম যে হালকা একটু ভিডিওর মধ্যে এরকম থাকবে, ঠিক আছে, বা এরকম ধরনের কিছু, মানে বেশি হিজিবিজি কিছু নেবে না, ঠিক আছে। বা তোমরা অনেকেই চাও যে ফার্স্টে একটু এরকম হবে, মানে ধরো ভিডিওর মধ্যে এরকম একটু টাইপসের দেখাবে, তারপর একটু ভিডিওটা খুব সুন্দর ভাবে হবে, এটাও তোমরা চাও, ইফেক্ট তো নিতে পারো এখান থেকে, বোঝা গেছে। এরকম ধরনের কিন্তু সমস্ত কিছুই আছে। তো তারপরে ইফেক্টের মধ্যে আবার ফিল্টার দিতে পারো। ফিল্টার বলতে দেখো আমি এই ভিডিওটার মধ্যে, ধরো ভিডিওটার একটু এডিট করতে হবে, এডিট কি করে করবে, এখান থেকে তোমরা কিছু চুজ করতে পারো, যা খুশি কিন্তু ইফেক্ট নিতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা ব্রাইটনেস বাড়াতেও পারো আবার কমাতেও পারো, এরকম করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। অপশনটা দেখাচ্ছে দেখো, তোমরা কিন্তু এরকম ভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। ওকে, এখানে টিক চিহ্ন করে নিলে ব্যাস ভিডিওটা একটু সুন্দর এমনি টাইপসের হলো, বুঝতে পারলে। এরকম করে কিন্তু করতে হবে, টিক চিহ্ন, ব্যাস আমাদের কিন্তু এডিট করা কমপ্লিট। ধরো এরকম করে লিখে টিকে সমস্ত কিছু করে ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু কমপ্লিট। তারপরে তুমি এবার কি করে ডাউনলোড করবে, দেখো ওপরের দিকে এক্সপোর্ট লেখা আছে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্টে দেখো 1080 লেখা আছে পি, এটার উপরে ক্লিক করার পর এটা 4K করবে, বা তোমার যদি 2K হয় 2K, আমি 4K করি কারণ কোয়ালিটি বেশি ভালো হয়। ওকে, 4K করলাম। আর এখানে দেখো 30 FPS লেখা আছে, তাই না, এর উপর ক্লিক করলে সবার লাস্টে যেটা থাকবে সেটা করবে। ওকে, তারপরে এক্সপোর্টে ডাউনলোড করতে হবে ভিডিওটা, তাহলে হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে সেটা হয়ে গেলে দেখবে তোমাদের গ্যালারিতে চলে আসবে ভিডিওটা। তারপরে তোমরা সেটা পোস্ট করবে ইনস্টাগ্রাম, ফেসবুকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এটা যখন 100 ফুল হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এমনি করে কিন্তু তোমাদেরকে ভিডিওটা এডিট করতে হবে, বোঝা গেছে। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।